আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিডিও নিয়ে আসছি কিভাবে আপনারা গুগল ড্রাইভে আপনার যাবতীয় কাগজপাতি, ফটো, আপনার সার্টিফিকেট, আপনার চাই সেটা দলিল হোক, চাই সেটা আপনার ফটো হোক, চাই সেটা আপনার পিকচার হোক, অনেক কিছু হয়, আপনার ভিডিও হোক, সবকিছু আপনি এখানে আপলোড করে রাখবেন। এখান থেকে আবার আপনি চাইলে আপনার মন মতো আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপ, আপনার নতুন কোনো ফোন থেকে, মানুষের অন্য কোনো ফোন থেকে আপনার প্রয়োজন মতো আপনি আপনার ফটো ডাউনলোড করে আপনি আপনার কাজ চালিয়ে নিতে পারবেন। তো এই জন্য কী করতে হবে, আপনাকে প্রথমত চলে যেতে হবে গুগল ড্রাইভে। তো আমি আমার ফোন থেকে আমার গুগল ড্রাইভে চলে যাচ্ছি। গুগল ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন প্লাস বাটন। এই প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে চাপ দিবেন। এখান থেকে আপনি নিউ একটা ফোল্ডার তৈরি করে নেবেন। আমি একটা নিউ ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এখানে আমি আমার নাম দিয়ে ফোল্ডার তৈরি করে নিতে পারি। যাই হোক, আমি একটা ফোল্ডার আমার নাম দিয়ে তৈরি করে নিই। তো আমি একটা আমার নাম দিয়ে ফোল্ডার তৈরি করে নিচ্ছি। তো আপনি আপনার মন মতো একটা ফোল্ডার তৈরি করে নেবেন। তো এখানে ফোল্ডার আপনার নাম দেওয়ার লেখা হয়ে গেলে এখানে দেখতে পাবেন লাস্ট কর্নারে একটা ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে চাপ দিবেন। ব্যাস, আমার অলরেডি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এর নিচে দেখতে পাচ্ছেন ফিরোজ কবির, আমার ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডারের ভিতরে যদি যাই, কিচ্ছু নাই, আমাকে কিচ্ছু দেখাচ্ছে না। দিস ফোল্ডার ইজ ইমপ্লি, কোনো কিছু নেই আমার ফোল্ডারে। তো আমার ফোল্ডারে এখন আমি এখান থেকে আমার ফোল্ডারে আপলোড করব ভিডিও, ফটো, আপনার কাগজপত্র, আপনার দলিল, আপনার অনেক কিছু এখানে আপলোড করে রাখতে পারবেন, ভিডিও, ফটো। তো আমি এখানে আপলোড করার জন্য প্রথমত চলে যাচ্ছি প্লাস বাটনে। এই প্লাস নিচে আছে প্লাস বাটন, এখানে চাপ দিবেন। এখান থেকে আসবেন, এখানে আসার পরে এই যে দেখতে পাবেন আপলোডে চাপ দেবেন। আপলোডে আসার পরে এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এই গ্যালারি থেকে আপনি আপনার মন মতো আপনার ফটো যেগুলো আপনি রাখবেন, গুগল ড্রাইভে যেগুলো আপলোড করে রাখবেন, সেগুলো এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে সিলেক্ট করার জন্য আমি আমার ফটো দু একটা সিলেক্ট করে দিই। যাই হোক, আমি একটা ফটো সিলেক্ট করেছি। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা এখানে আপলোড হওয়ার জন্য প্রসেস নিচ্ছে, হয়ে গেছে আপলোড, জাস্ট কাজ শেষ। এখান থেকে আপনি ব্যাকে চলে আসেন, আপনি দেখবেন এখন ঢুকবেন, এই ফটো দেখাচ্ছে। তো আপনি যে কোনো ফোনের থেকে আপনার যে জিমেলটা এখানে সেট আপ করা আছে, সেই জিমেলটা আপনি লগ ইন করে আপনার ফটোটা আপনার মন মতো ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো ফোনের থেকে। সেটার জন্য আপনাকে কোনো ঝামেলায় পোহাতে হবে না। তো এখান থেকে যে আমার ফোল্ডারগুলো আছে, তো এখান থেকে আমার ফোল্ডারে যে ফোল্ডারে আপলোড করেছি ফটোটা, আমি সেই ফোল্ডারে দেখছি। এখানে যদি দেখেন লাস্ট পর্যন্ত আসবেন যে আপনার ফটো আপলোড হচ্ছে না, ঘুরছে, শুধু ঘুরছে, ফটো আপলোড হচ্ছে না, তখন কি করবেন? তখন এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পরে এই যে উপরে দেখতে পাবেন, একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা আইকন আছে। থ্রি ডট আইকনে চাপ দিবেন। এখান থেকে আপনি চলে আসবেন সেটিংসে। আপনি সেটিংসে আসার পরে একবারে নিচে যাবেন। সেটিংসে আসে একদম নিচে দেখতে পারবেন এখানে টার্ন অন ওয়াইফাই। আমারটা ওয়াইফাই চলছে, আমি ওয়াইফাই অফ করব না। যদি আপনারা ডাটা দিয়ে চালান, তো এই ওয়াইফাইটা অফ করে দিবেন, তারপরে আপলোড দিবেন। না হলে ওয়াইফাই অফ না করলে আপনার এটা আপলোড হবে না। তো এই জন্য আপনাকে ওয়াইফাইটা অফ করে দিতে হবে। ওয়াইফাই অফ করার পরে আপনি এখান থেকে আপলোড দিবেন। তো আমি এখানে আবার একটা ফটো আপলোড দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে আবার একটা ফটো সিলেক্ট করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ফটো একটা সিলেক্ট করার পরে এখানে একটু প্রসেস নিচ্ছে। এখানে আমারটা আপলোড হয়ে গেছে, ফটোটা দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।